হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে পাঁপড়ের নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করছি। প্রথমে সাদা তেলের মধ্যে পাঁপড়গুলো একটা একটা করে নিয়ে ভেজে নেব, একটু সময় লাগবে। ভেজে নিয়ে ওগুলো একটা পাত্রে তুলে রাখবো। তারপর তোমরা ওই সাদা তেলের মধ্যেই বা সাদা তেলটা একটা বাটিতে তুলে রেখে সর্ষের তেল নিয়ে সর্ষের তেলের মধ্যে আলু দেবে। এরকম করে দেখেছো সাইজগুলো আলুর, এরকম করে কেটে রাখা আলু দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেবে। ভেজে ওগুলোকে তেলের থেকে একটা পাত্রে তুলে নিয়ে গরম পরিমাণ মতো আর কি তেল বুঝে দেবে যে আর লাগবে কি লাগবে না। পরিমাণ মতো তেলের মধ্যে সাদা গোটা জিরে, হিং, অতি অবশ্যই পাঁপড়ের তরকারিতে কিন্তু হিং লাগবে। হিং আর সাদা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেবে। দেওয়ার পরে ওর মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা আদা, টমেটো আর গোটা গরম মশলা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবে। দিয়ে ওর মধ্যে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেবে। যারা লঙ্কার গুঁড়ো ইউজ করো না তারা গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে বা চিড়ে চিড়ে দিয়ে ব্যবহার করতে পারো তরকারিতে। এভাবে ভালোভাবে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবে। দিয়ে আবার ভাজা আলুগুলো দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবে। কষানোর পরে যখন দেখবে ভালো মতো তেল ছাড়ছে তখন তোমরা জল দেবে, পরিমাণ মতো জল দেবে। দিয়ে ভালো করে যখন দেখবে যে ফুটে উঠেছে আলু শুদ্ধ তরকারির জলটা যখন ফুটে উঠেছে তখন তোমরা একটা ঢাকনা দেবে। দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে রাখবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ভালো মতো। আশা করি কষানোর সময় সিদ্ধ হয়ে যাবে, তবু যদি শক্ত থাকে ভালো মতো একটুখানি আলুটাকে সিদ্ধ করে নেবে ঢাকা দিয়ে। দেওয়ার পরে যখন ঢাকনাটা তুলবে, তোলার পরে পাঁপড়গুলো তোমরা হাতে করে কেউ ভেঙে ভেঙেও দিতে পারো তরকারির মধ্যে। আমি পাঁপড়গুলো হাতে করে ভাঙিনি, ডাইরেক্ট দিয়ে খুন্তি দিয়ে আর কি চেপে চেপে তরকারির ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে দিয়ে এবার তোমরা জলের পরিমাণটা কিন্তু বুঝে নেবে। কারণ কি, পাঁপড়ের তরকারি যখন তোমরা গ্যাসটাকে বন্ধ করে দেবে না, কিছুক্ষণ রেখে পাঁপড়ের তরকারিটা যখন খাবে, পাঁপড় কিন্তু বড়ার মতো আর কি ঝোল টেনে নেয়। ঝোল টেনে কিন্তু মানে মাখা মাখা হয়ে যাবে বেশ। তো সেই বুঝে তোমরা কীরকম খেতে চাইছো, পাঁপড়ের তরকারিটা হালকা ঝোল রাখতে চাইছো নাকি, তাহলে একটু মানে সেই বুঝে আর কি জলটা একটু ইউজ করবে। আর যদি তোমরা মাখা মাখা খেতে চাও তাহলে জলটা বেশি ইউজ করার দরকার নেই। সেই বুঝে, সেটা বুঝে কিন্তু পাঁপড় কিন্তু তরকারির আর কি যে ঝোলটা সেটা লিকুইডটা কিন্তু টেনে নেয়। সেই বুঝে জল ইউজ করে পাঁপড়ের তরকারিটা হবে। আর আমরা তো গোটা গরম মশলা পেস্টে ইউজই করেছিলাম, পেস্ট আর কি মিক্সির পেস্টটা বানানোর সময় আদা টমেটোর সাথে। তো সেই ক্ষেত্রে আমি আর লাস্টে কোনো গোটা গরম মশলার গরম মশলার গুঁড়ো আমি ইউজ করিনি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো। এভাবে দেখো পাঁপড়ের তরকারিটা হচ্ছে। ওই আগেই বললাম পরিমাণ বুঝে জল ব্যবহার করবে। এই দেখো আমি মানে পুরো হালকা পাতলা ঝোলও রাখিনি, আবার খুব মাখা মাখাও করিনি, মিডিয়াম রেখেছিলাম।